রানিং অ্যালাউন্স সহ কয়েকটি দাবিতে কর্মবিরতি পালন করছে রেলওয়ের রানিং স্টাফরা। এতে বন্ধ হয়ে পড়েছে সারা দেশের ট্রেন চলাচল। চরম ভোগান্তিতে পড়েছেন রেলের যাত্রীরা। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেয়া ও আনুতোষিক সুবিধা দেওয়ার দাবি পূরণ না হওয়ায় কর্মবিরতিতে গেছে রেলের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। সোমবার রাত 12টা থেকে কর্মবিরতি শুরু করেন তারা। শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেননি রানিং স্টাফরা, আর তাই সকাল থেকে দেশ জুড়ে কোনো স্টেশন থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন। সকাল থেকে অপেক্ষায় থেকে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আমি জামালপুর যাব, ট্রেন বন্ধ আমি জানি না। হঠাৎ করে আমরা কক্সবাজার ট্যুরে গেছিলাম, এই নেমে আপনার ঢাকা কমলাপুর রেল স্টেশনে নেমে বলতেছে ট্রেন বন্ধ, কর্মবিরতি। আসছি তো এখানে হচ্ছে 7:30টার দিক দিয়ে আসছি এখানে, তো এখন তো বোধহয় 8:30 পার হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি। দর্শককে নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে, সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ট্রেন চলাচল কখন শুরু হতে পারে এবং আন্দোলনকারীদের সাথে কর্তৃপক্ষের কোনো যোগাযোগ হয়েছে কিনা এবং জনভোগান্তি কেমন দেখছেন সেখানে? আশা, কমলাপুর থেকে কিন্তু এখন পর্যন্ত যে যাত্রীরা আসছেন বা যারা যে ট্রেন চলাচলের যে বিষয়টি, সেটি কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের সুনির্দিষ্ট কোনো নির্দেশনা কর্তৃপক্ষ থেকে পাওয়া যায়নি যে কখন ট্রেন চলবে। তবে অ্যানাউন্সমেন্টের মাধ্যমে কিছুক্ষণ জানানো হচ্ছে যে কিছুক্ষণ পর বা যখন সিদ্ধান্ত হবে তখন থেকে বা দ্রুতই কিন্তু ট্রেন চালু হবে, এরকম একটি আশ্বাস কিন্তু দিয়ে আসছেন। আর আপনি জানেন যে গতকাল রাত 12টা থেকে কমলাপুর শহর সারা দেশের যে রেল স্টেশনগুলো রয়েছে সেখান থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আর কমলাপুর থেকে একটি ট্রেনও কিন্তু ছেড়ে যায়নি গতকাল রাত 12টা থেকে। আর যে ট্রেনগুলো কমলাপুর রেল স্টেশনে প্রবেশ করেছে সেগুলো কিন্তু যেভাবেই প্রবেশ করেছে সেভাবেই কিন্তু প্রতিটি প্ল্যাটফর্মে রাখা হয়েছে, কোনো ট্রেন ছেড়ে যায়নি। আর এছাড়া আরও একটি ভোগান্তি আপনাকে জানিয়ে রাখি, যারা অনলাইনে বা এখানে টিকিট কেটেছেন তারা কিন্তু সবাই এখন এখানে এসে ভোগান্তিতে পড়ছেন, কারণ তারা জানতেন না যে আজ রেলের বা ধর্মঘট বা রানিং স্টাফদের আজ কর্মবিরতি চলছে। তো সেক্ষেত্রে যারা এসেছেন তারা টিকিটের টাকা ব্যাক করে বা টিকিটের টাকা ফেরত নেওয়ার জন্য আবার প্ল্যাটফর্মে ভিড় করছেন, কেউ টাকা পাচ্ছেন আবার কেউ পাচ্ছেন, এই ধরনের একটি পরিস্থিতি কিন্তু এখানে আমরা দেখেছি। আর আরও একটি বিষয় আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে গত বুধবার রেলওয়ে রানিং স্টাফ এবং শ্রমিক কল্যাণ ইউনিয়নের পক্ষ থেকে গত বুধবার একটি ঘোষণা করা হয় যে তাদের যেই অ্যানাউন্স এবং হচ্ছে তাদের যে ভাতা বা এই ধরনের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেই সুযোগ সুবিধাগুলো চালু করার জন্য কিন্তু তারা একটি 27 তারিখ পর্যন্ত তারা একটি আলটিমেটাম দিয়েছিল। সেই আলটিমেটামের প্রেক্ষিতে কিন্তু আজ 28 তারিখ রাত 12টা থেকে তারা এই কর্মবিরতিতে চলে যায়। আর আমরা দেখছি যে এখনও কিন্তু আরও একটি ট্রেন আসছে, আমরা ট্রেনটি আপনাদের একটু দেখাতে চাই যে একটি ট্রেন আসছে, হয়তো আমরা ওখানে গেলে জানতে পারবো ট্রেনটি কোথা থেকে এসেছে। এই ট্রেনটি কিন্তু যে এসেছে, তো এই কমলাপুর রেল স্টেশনে যে ট্রেনগুলো আসছে বা যেগুলো প্রবেশ করছে সেগুলো কিন্তু আর এখান থেকে বের হচ্ছে না, মানে গন্তব্যে পৌঁছে যাওয়া বা যেখানে চলে যাওয়া, যেই একটি ট্রেন আসলে যে চলে যায় বা ওই সকাল থেকে যে সোনার বাংলা ট্রেন বা অন্যান্য যে ট্রেনগুলো ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে চলে যায়, এই ট্রেনগুলো কিন্তু কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যায়নি, মানে যেই ট্রেনগুলো প্ল্যাটফর্মে ঢুকছে আর সেই ট্রেনগুলো আর বের হচ্ছে না, এই ধরনের একটি পরিস্থিতি কিন্তু কমলাপুর রেল স্টেশনে বিরাজ করছে। আর এই ছিল কমলাপুর থেকে আমার কাছে সবশেষ। আমাদের আরেক সহকর্মী আছেন নয়ন বড়ুয়া জয়, তিনি চট্টগ্রামে আছেন। জয়, আপনি একটু জানাবেন সেখানকার পরিস্থিতি কেমন? ধন্যবাদ আরিফ আপনাকে। আপনি যেমনটা ঢাকার খবর জানিয়েছেন তেমনিভাবে চট্টগ্রামেও মধ্যরাত থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। সকালের ট্রেন ছিল সবচেয়ে বেশি, তবে আমরা দেখছি রাত 12টায় একটি শিডিউল বিপর্যয় ট্রেন ছেড়ে গেছে, এরপর থেকে কোনো ট্রেন যায়নি। তো সকাল থেকে যে ট্রেনগুলো ছিল 7টা থেকে 4টি ট্রেনের শিডিউল বাতিল করেছে। এখানে রানিং স্টাফরা কিন্তু তারা বিক্ষোভ করছেন, লোকোমাস্টার যারা আছে একই সাথে সহকারী ট্রেন চালক যারা আছে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। তারা আমরা দেখছি যেখান থেকে ট্রেন ছাড়ার প্রক্রিয়া শুরু করে সেই জায়গায় তাদের বিক্ষোভ চলছে। তো তারা বলছে তাদের যে দাবি
মানা যতক্ষণ হবে না ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমরা একটু কথা বলতে চাচ্ছি, দাবি কি? আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার। 162 বছর ধরে এই অধিকার আমরা পেয়ে আসছি, কিন্তু অর্থ মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয় কিছু কুচক্রী মহল আমাদের এই অধিকারকে হরণ করেছে। এই অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য আজকে দীর্ঘ 5 বছর যাবৎ আমরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন সংগ্রাম করে আসতেছি। নিয়মতান্ত্রিকভাবে আমাদের আন্দোলন সংগ্রাম চলছে। আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, কি দাবি নিয়ে আপনারা এখানে কর্মবিরতি করছেন? হঠাৎ করে যে আপনাদের যে আন্দোলন, এটার কারণে যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছে। ধন্যবাদ। আমাদের এই আন্দোলন হঠাৎ করে না, আমরা দীর্ঘ 5 বছর যাবৎ এই আন্দোলন করে আসছি। আমাদের নেতৃবৃন্দ, আমাদের রানিং স্টাফ ঐক্য পরিষদের সংগ্রামী প্রধান সমন্বয়ক মোহাম্মদ মুজিবুর রহমান নেতৃত্বে আমরা রেল পথ মন্ত্রণালয়ের বিভিন্ন ধারে ধারে আজকে দীর্ঘ 5 বছর যাবৎ আমরা শান্তিপূর্ণ উপায়ে সমাধানের জন্য চিঠিপত্র লেখালেখি করে আসছি। আমাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা বলে আসছি। গত 3/11/2021 সালে অর্থ মন্ত্রণালয় কর্তৃক সম্পূর্ণ বেআইনিভাবে রেলের আইন এবং কোডিফাইড রুলকে ভায়োলেট করে একটা পরিপত্র অবৈধভাবে জারি করে, যেই পরিপত্রের আলোকে আজকে সারা বাংলাদেশ রেলের রানিং স্টাফগণ আজকে বিক্ষোভ প্রকাশ করছে। তারই অংশ হিসেবে আমরা গত 31 ডিসেম্বর আমরা জানিয়ে দিয়েছি, আগামী 27 জানুয়ারির মধ্যে যদি আমাদের এই অধিকার ফিরিয়ে দেওয়া না হয়, রানিং স্টাফদের রানিং অ্যালাউন্স এবং রানিং 75% যোগে রানিং অ্যালাউন্স যে আনুতোষিক প্রদান, সেটা যদি ফিরিয়ে দেওয়া না হয়, তাহলে 28 তারিখ থেকে আমরা সারা বাংলাদেশের সর্বস্তরের রানিং স্টাফগণ কর্মবিরতির যাব। তারই অংশ হিসেবে আমরা বিভিন্নভাবে আপনাদের মাধ্যমে, সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভিন্নভাবে আমরা জানিয়ে আসছি। অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি যারা আন্দোলন করছেন তারা বলছেন তাদের যে দাবি নিয়ে তারা কিন্তু আসলে বিক্ষোভ করছেন, কর্মবিরতি করছেন। তো না মানা পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী আছেন রাজশাহীতে মর্তুজার কাছে। জয়, রাজশাহীতে আন্দোলনকারী রানিং স্টাফরা কেউ অবস্থান না করলেও কিন্তু সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আমরা সকালবেলা দেখেছি যাত্রীরা তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করার উদ্দেশ্যে স্টেশনে এসে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন ট্রেন বন্ধ থাকার কারণে। এরপরে তারা স্টেশনের চেয়ার ভাঙচুর করেন এবং 2 জন স্টাফকে তারা মারধরও করেন। পরে সেনাবাহিনী, পুলিশ সহ রেলওয়ে নিরাপত্তা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং এই মুহূর্তে রাজশাহী রেলওয়ে স্টেশনের পরিস্থিতি শান্ত রয়েছে এবং যাত্রীদের টিকিটের টাকা কিন্তু ফেরত দেওয়া হচ্ছে। আমরা স্টেশন ম্যানেজারের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তারা কথা বলছেন, তাদের সকল ট্রেন রেডি রয়েছে এবং আলোচনা হয়ে যদি আন্দোলন প্রত্যাহার হয় তাহলে কিন্তু তারা পুনরায় ট্রেন চালানো শুরু করবেন। আর এখানে আন্দোলনকারীরা কেউ নেই, তারা সকালবেলা এখান থেকে চলে গিয়েছেন। তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা বলেছেন যে ঢাকা থেকে যদি আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয় তাহলে তারা সেটাই মেনে নেবেন। তবে রাজশাহী থেকে সকাল থেকে কিন্তু 4টি ট্রেন ছিল, 4টি ট্রেনের একটি ট্রেনও রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যায়নি। ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন, দূর দূরান্তে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রাজশাহী রেল স্টেশনে এসেও কিন্তু তারা ফিরে গেছেন। তারা বলছেন যে যদি আগে ঘোষণা দেওয়া হতো বা টিকিট বিক্রি বন্ধ করা হতো তাহলে তাদের যাত্রীদের এই ভোগান্তি কিন্তু সৃষ্টি হতো না। আর আমরা রাজশাহী রেলওয়ে থানার ওসির সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে রেলওয়ের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে স্টেশনে, যেন আর কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো কর্মকাণ্ড না হয় সে বিষয়ে তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং তাদের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন। আমরা সকাল থেকেই তাদের দেখছি। আর রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন যে আন্দোলন প্রত্যাহারের ব্যাপারে আলোচনা চলছে, দ্রুত সময়ে এই সমস্যাটি সমাধান হবে সেই প্রত্যাশা কিন্তু তারা করছে না। আর যাত্রীরাও দাবি জানিয়েছেন দ্রুত সময়ের মধ্যে যেন ওই আন্দোলন প্রত্যাহারের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হয় এবং যাত্রীদের ভোগান্তি দূর করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় সেই দাবি যাত্রীরা কিন্তু জানিয়েছেন। এই ছিল রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ। বগুড়া থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী আব্দুল সালাম বাবু। আমরা যাচ্ছি বাবুর কাছে।
মর্তুজা, রাজশাহীর মতনই বগুড়াতেও রানিং স্টাফরা অবস্থান না করলেও ট্রেন চলাচল এখন পর্যন্ত বন্ধ রয়েছে। সর্বশেষ উৎপত্তি স্থল থেকে যে ট্রেনগুলো বগুড়ার উপর দিয়ে চলাচল করার কথা সেগুলো কিন্তু বগুড়া রেল স্টেশন ছেড়ে চলে গেছে এবং এরপরে নতুন করে কোনো ট্রেন এখন পর্যন্ত চলাচল করেনি এবং রানিং স্টাফদের আন্দোলন শেষ না হওয়া পর্যন্ত এই ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া হচ্ছে বারবার। তবে সেক্ষেত্রে কিন্তু যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়েছে। যারা জানে না তারা কিন্তু সকালবেলা রেল স্টেশনে এসেছে এবং এখান থেকে তারা ফিরে গেছে। সেই যাত্রীরা বলেছে যে দ্রুত এই ভোগান্তির অবসান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এমন প্রত্যাশা সেই যাত্রী সাধারণের। আপনাকে জানিয়ে রেখে রানিং স্টাফরা এখানে অবস্থান না করলেও তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা যে সুযোগ সুবিধা পেত সেটা কিন্তু 21 সালে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে তারা দাবি দফা জানিয়ে যাচ্ছে এবং সর্বশেষ এইটা নিয়ে তারা আন্দোলনে নেমে ট্রেন ধর্মঘটে গিয়েছে এবং তারা কোনো কর্মবিরতি পালন করছেন, তারা দায়িত্ব পালন করছে না বলেই ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং গতকাল মধ্যরাত থেকে যে ট্রেনগুলো উৎপত্তি স্থল থেকে গন্তব্যস্থলে যাওয়ার জন্য চলাচল শুরু করেছিল সেই ট্রেনগুলোই শুধু চলাচল করছে, নতুন করে কোনো ট্রেন চলাচল করেনি। এবং বগুড়া রেল স্টেশন নিশ্চয়ই ক্যামেরার সামনে দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে ভোগান্তিতে শিকার হয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা রেলে যাতায়াত করে, রেলকে তারা নিরাপদ মনে করে এবং হাজার হাজার মানুষ কিন্তু বগুড়ার এই রেলপথ দিয়ে চলাচল করে। বগুড়া রেল স্টেশনের এই রেলপথ দিয়ে কিন্তু প্রতিদিন 16টি ট্রেন চলাচল করে এবং সেই ট্রেনে হাজারো মানুষ যাতায়াত করে থাকে। তো আজকেই কিন্তু ধর্মঘটের কারণে সেই মানুষগুলো ভোগান্তির মধ্যে পড়েছে, তারা দ্রুত ভোগান্তি নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করছেন। এই ছিল বগুড়াতে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব রংপুরের সহকর্মী মানিকের কাছে। মানিক। বাবু, আমি রয়েছি এই মুহূর্তে বিভাগীয় রেলওয়ের বিভাগীয় নগরী লালমনিরহাটে। আপনি জানেন যে এই লালমনিরহাট থেকে প্রায় 20 থেকে 22টি ট্রেন দেশের বিভিন্ন জায়গায় চলাচল করে, কিন্তু রেলওয়ের রানিং স্টাফদের যে কর্মবিরতি সেই কর্মবিরতি অসল হয়ে পড়েছে। এই এত জাঁকজমকপূর্ণ অর্থাৎ কোলাহলপূর্ণ যে এই রেলওয়ে স্টেশন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুনশান নিরাপত্তা। বিভিন্ন যাত্রীরা কিন্তু ট্রেনের উদ্দেশ্যে আসছেন, কিন্তু আসলে ট্রেন না থাকায় কিন্তু এই পরিস্থিতি চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। আমরা অর্থাৎ সকালে এখানে এসেছি, আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন এই রেলওয়ে ট্রেন অর্থাৎ এখনও ছেড়ে যায়নি। লক্ষ্য থেকে সেখানে অর্থাৎ রানিং স্টাফরা সেখানে অবস্থান করে করছে এবং তারা বলছেন যে তাদের যে অর্থাৎ তাদের যে অ্যালাউন্স সেই অ্যালাউন্স না থাকার কারণে এছাড়া অন্যান্য যে সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধা সরকার আমলে না নেওয়ার কারণে কিন্তু এই কর্মবিরতি যতক্ষণ পর্যন্ত এই অর্থাৎ তাদের দাবি দেওয়া সরকার মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই কর্মবিরতি চলবে বলে আমরা জানতে পেরেছি। আমরা কথা বলেছি রেলওয়ের অর্থাৎ এখানকার যে বিভাগীয় রেলওয়ে ম্যানেজার তার সাথে কথা বলছি গত রাতে। তিনি বলছেন যে তারা চেষ্টা করেছেন সরকারের সাথে যোগাযোগ করে সরকার যদি অর্থাৎ এই রেলওয়ের এই কর্মচারীদের যদি দাবি মেনে নেয় তবেই কিন্তু তারা এই অর্থাৎ কাজে ফিরবেন, কর্মে ফিরবেন, অন্যথায় কিন্তু করবেন না। আর এই পরিস্থিতিতে কিন্তু আসলে উত্তরাঞ্চল নয় সারা দেশের যে অর্থাৎ কোটি কোটি অর্থাৎ যারা রয়েছে তারা চরম বেকায়দায় পড়েছে। অর্থাৎ এই পরিস্থিতিতে দ্রুত অবসরের দাবি জানিয়েছেন অর্থাৎ সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ। এই ছিল আমার কাছে লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ। মানিক, আপনাকে ধন্যবাদ এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি বাবু, মুর্তজা, জয় এবং আরিফকেও।